আল্লাহর কসম করবো মাইসে আর বদদোয়া লাগবো আর কদিন পর মানছে জানবো না আইয়া দুরুম দুরুম পিড়াইবো। সালমা বেশি হয়ে গেছে মনে হয় ওই লঞ্চে খালি না দাঁতার লেগেবো। সালমা এই যে 1 সের দুধের মধ্যে 5 সের পানি মিশাইতেছো কেন লেগা কও তো? সালমা মাইসে এই সব দুধ খাইতে পারবো? তুই কথা কও না কিসের জন্য? যাও দানাকে তোর গেলাম নাই দিতাম তো শেষকা আমি যদি এখান থেকে উঠি না ফুটবলের মতো মনে একটা কিক মারবো না তুই দরজার ভিতরে দিয়ে গোল হয়ে যাবি আর আমি চিল্লে এরকম গোল। হ্যাঁ মানে মারবো আমি চাই চাই দেখো আজকে আমিও রেডি আছি খালি গায়ে হাত তুলে লাও দেখো তোমার কি অবস্থা। যুদ্ধ ঘোষণা করতে আমার বিরুদ্ধে না জিত যদি উঠে না লোটা ওটা কলসি যা আছে সবকিছু দেখে যাবো 2 ফুট খাটো বানাই এলাম তোরা পিড়ে। উচিত কথা কইলে একদম ঠিক পা যায়। এই তুই উচিত কথা লগে কবি কিনকা দুনিয়া মানুষের বাবা চাই সবাই ছেলেকে তুই উচিত কথা কবি আমি তোর স্বামী তোর লাগে কি আমার উচিত কথা সম্পর্ক হ্যাঁ উচিত কথা কয়। আচ্ছা আমি সামনা পানি মিশাবো না দুধে ভেজাল দুধ আমি বেচবো না বাজার দোকান দেখা যেতে পারে দেখা দে আমি দেখা পাবো কই? দেখা পাবি তোর গলা তো সামনে চেনটা দেওয়া রে ওইটা বেশি আমি দোকান দেই। এই চেইন আমি দিব না কইছি না এই চেইন আমার আম্মার স্মৃতি। তাই তো হইছে আর দোকানে আমার পথ ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ আমি অন্য ব্যবস্থা করবো। তোমার যা ব্যবস্থা খুশি তুমি তাই করবে। আচ্ছা তোকে জি দুধে না হ্যাঁ আমি কিন্তু সত্যি কিন্তু ব্যবস্থা করবো এটা খারাপ। ও এখন আমি খারাপ হয়ে গেছি গা তা ভালোটা কে হুনি? সালমা 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 সারাদিন জপতে থাকে সালমা নাইয়াটাকে আজকে তোমার কইতে হইব কে? কি কইলে লাভ আছে বিয়ে করে যখন আমি তখন সালমারে দিবি তোর থেকে আরো 2 ফুট লম্বা হ্যাঁ তোর থেকে সুন্দর সেম ডেলি একটা করে আমার দিব আমি সালমারে বিয়ে করবো ওই ব্যবস্থা করবো টাকা পয়সা করো দেখো তুমি সালমারে বিয়া করো এর চেয়ে না আমার চেয়ে চাইবা না। দোকান উঠে কইলাম এটা দে সালমা কি তুমি আমারে সালমা কইলা? অসুবিধা কি মইরা গেলেও আমি এই চেইন দিব না তোমার। দিবি না 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 দিম না দিব না চেইন বুঝি ওই চেইন আর গলায় করতে পারুম না যা বুঝতাছি আমি। হ্যালো এই ফজল কি করস? আরে কোন তো এটা দুধ না পানি? এই তো দেখতেছি এটা সাদা মতো কি পানির মতো তো পানি হাতে কেন ঢালতাছি কারণ এটা পানি না এটা বলে দুধ। এই তুই কেমন লাগে মশলা করতেছস হ্যাঁ হ্যাঁ পানির তুই দুধ কইতেছস? ওইতাছি কারণ এই গোলা এই পানি রে দুধ পুরা সারা গ্রামের মধ্যে ব্যস্ত আছে। ও আচ্ছা আরে রবীন্দ্র নামে তো আমি অনেক অভিযোগ আগে শুনছি। এই কি রে তুই তুই কি করস? তুই কি দুধের সাথে পানি মিশাস নাকি পানির সাথে দুধ মিশাস? আমি কোনো মিশা বিতে না আমি কোনো কিছু মিশাই না আমি কি লেগে মিশাবো আমি কি দুধ কাটা দেয় দুধ দেয় গরু দুধ আমি দেই গরু দুধ দেয় মানে দোষ যদি কিছু ওইসে কি ওই আমার কইছে মানে জানো ওই থেকে দুধ আনি হ্যাঁ এরা কইছে ওই গাই গরুর 1 মাস ধরে বলে পানি ছাড়া কিছু খায় না আর ওই খায় পানি ওই ছাড়বো কি তো পানি ছাড়বো হ্যাঁ এর লেগে দুধ একটু পাতলা হয়ে গেছে পানি পানি হয়ে গেছে দুধ খাবি আমার না মনটা ধরে বাইন দেই ইচ্ছা মতো পিটা মিছা কথা কইতাছে। হ্যাঁ রবি কোনো মিশা কথা না মিশা কথা কে লেগে মিশা কথা কোনো দোষ আমার দোষ হলে গরুর দোষ এখানে আমার কোনো দোষ নাই। আচ্ছা ঠিক আছে যেন থেকে আমি দুধ আনি আমি লাগলে আগে কমলে কালকে থেকে পানি না জোর করে এলো গরুর দুধ খাওয়াই তাহলে দুধ দিব বাস হয়েছে এত প্রায় দুধের কথা আমি বুঝি না কালকে থেকে যদি আমি না শুনি তুই দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রি করতেছস বুঝছস আসুন কালকে থেকে আমার বাড়িতে দুধ দিয়ে যাবি আমি খাই রাখুন তারপরে আমি তোর ধরতেছ গরিবের ব্যক্তি কথা রে ধনীরা তো কেউ ধরে না ধনীরা যদি দুধের মধ্যে বিষ মিশায় ওটা তো মিঠা লাগে পানি খারাপ কি মানে খারাপ কিছু হ্যাঁ পানির অপর নাম জীবন আমরা পড়ছি না পানি খারাপ হয়ে গেল এত অপমান আর ভালো লাগে না এই যে করছে এই যে বিষের বোতল এই যে বিষের বোতল এগুলি যেদিন টিটটা উঠবো না বিষের বোতল জগ করে গিলে খাই পেলাম হয়েছে আর মায়ের কান্না কান দেবো না অনেকদিন ধরে তোর নামে কমপ্লেন শুনতেছি অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তি অপেক্ষা করতেছে তোর জন্য আসুন কালকে থেকে আমার বাড়িতে দুধ দিয়ে যাবি বুঝছস তুমি আবার ভেজাল দোষ নাই গেলি সব গরিবের। এই যে আমার স্ত্রী অ্যাঞ্জেল টিয়া হ্যাঁ যারে করছি বিয়া সে আমার লিগা রান্না বান্না করছে। কি করছে? রান্না করছে কিন্তু জান রান্না করতে গেলে তোমার কষ্ট হয়ে যাবে মানে চুলার ধারে গেলে তো আগুনের তাপে আমার সুন্দর ত্বক ট্যান্ট হয়ে যাবো কালো হয়ে যাবো আমি সেটা চাই না। সবাই যেটা করে কি জানো হোটেল থেকে খাবার অর্ডার কইরা তারপর একটা নাটক সাজায় বলে কি এটা আমরাই রান্না করছি আমরা এটা করবো বুঝছো আমরা হোটেল থেকে খাবার অর্ডার করে না এমন একটা নাটক সাজাবো যে সব আমি রান্না করছি অ্যাঞ্জেল টিয়া রান্না করছে তুমি রিভিউ দিবা এইটাই কিন্তু সবাই করতেছে এখনকার। সবাই তো বললাম ইয়ারে বিয়া করে নাই সুতরাং সবাই যেটা করছে ওইটা আমরা করবো না কারণ আমরা জেনুইনটাই করবো আমরা কি ইউনিক তো আমরা জেনুইনটাই করবো বুঝতে পারছো যেটা বলছি সেটা করবা রান্না আর না করলে লাঠি দিয়ে মারবা। তোমার অরম কেন আমি হ্যাঁ মারণ লিখে বিয়ে করছি পাগল তুমি এই সংসারে আসার পর থেকে আশেপাশে কিছু পোলাপান ঘুর ঘুর করে লাড়ি হয়েছে অগলিকা যাও গিয়া রন্ধন স্টার্ট করো। বুঝছি কিন্তু জান মোবাইলটা একটু দিলে আমি রান্নার সময় একটু কিছু ফুটেজ টুটেজ নিয়ে রাখতাম যদি। না দাম এটা খরচ দেবো না মোবাইল হাতে থাকলে কাজের মনোযোগ নষ্ট হয় জীবনে পয়লা স্বামীর লিগে রান্তাছো মনোযোগ দিয়ে রান্ধতে হইব হ্যাঁ তো ওইটা তুমি মনোযোগ দিয়ে করবা ঠিক আছে একটা কথা মনে রাখবা যে রান্ধে এসে কিন্তু চুলো বান্ধে হ্যাঁ কি করে সে রান্ধতে চুলো বান্ধে যাও নোটিফিকেশন আসে তখন মতন একটা করে সেমনি ধরছি আর ছাড়ছি দিছি মোবাইল লক করে লাইনটা বের দেখা সালাম চাচা ওয়ালাইকুম আসসালাম তোরা এনে ঘরে রইছিস কি লিগা খারুছি মানে আপনি না কইলেন যে আপনার মায়ের লগে ছবি তো না না ক
মাইয়া কো অসুবিধা নেই, তোরা মাইয়া কইলি তো আমার বউ আমার মাইয়া হয়ে যাবো, আমার বউ বউ হইছে। ক। ওই আপনি না কইলেন যে আপনার মানে বউর লগে আমরা ছবি তুলতে 800 টাকা করে লাগবে, সমস্যা নাই আমরা সবাই 800 টাকা করে আনছি, লগে আরো 200 আনছি, শুধু ছবি না আপনার বউর লগে আমার নাচবো গামো স্টপ করবো এগুলা। কারণ কি? কারণ আপনার বউর লগে নাচলে ভাইরাল হন, যে আমরা ভাইরাল দিতে জলিল কলিল। না এটা তো স্বাভাবিক, আমার বউ যেহেতু টিকটকার, ঠিক আছে অসুবিধা নাই, কিন্তু আমার ছোট্ট একটা শর্ত আছে। আপনি খালি কোন কাকু কি করতো আমরা সব রাজি। তখন দুটোর বাইন দেয় 1 ঘন্টা আচ্ছা মতন ফিটামু আসছিস মিডিয়া, হ্যাঁ তারপর আমার বললো নাচতে দেবো, আমি নিজে ভিডিও করে দেবো। কেমন কথা বলেন কাকু? হ্যাঁ আপনি না কইলেন 800 টাকার বিনিময়ে ভাবির লগে আমরা টিকটক করতে পারবো, নাচতে পারবো, আর আপনি কারে বিয়ে করছেন? একটা টিকটকারে বিয়ে করছেন, তা আমরা তো ভাবির লগে নাচবো গামু ছবি তুলতাম, আমরা স্বাভাবিক না? এই জায়গায় আপনি কোথায় দাম করে ফিরাইবেন, 800 টাকা নিবেন আবার ফিরাইবেন, এটা কেমন বৈষম্য করতেছেন কাকু? সত্য হইলে কি আমি টিকটক করবো। আমার বললো কে নাচবেন আপনি? বলেন কি? চোখ বন্ধ করেন তো। কেন? বলছি বন্ধ করেন, মজা আছে, বন্ধ করেন। চশমা খুলে না তোমার পরে খুলে করেন বন্ধ, বন্ধ করতে কই? আমাকে কল্পনায় দেখেন, দেখেন অনেক বড় একটা গর্ত করছি, তারপর ওই গর্তের ভিতরে আপনি ঢুকাইছি। বলেন কি? হ্যাঁ পুরাটা না, পুরা বডি আমার দরকার নাই, আমার দরকার খালি কল্লাটা। চান্দির মধ্যে 7 চারা বহাইছি, আর পিচ্ছি বলা 7 চারা খেলতাম। যাবে সবার